ছুটির মন ভালো করতে বাড়ির সকলের সামনে অদ্ভুত কাণ্ড করলো অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে শতরূপা তো ছুটির ঘরে গেছে। ছুটিকে গিয়ে বলছে, তুই এটা কেন করলি, তুই বল আমাকে। আমি তোকে এত করে আগলে রাখতাম, কিন্তু তুই আমাকে একটা সুযোগও পর্যন্ত দিলি না। আচ্ছা, তোর মনে তো সন্দেহ থাকতেই পারে, তুই ওই লোকগুলো বেরিয়ে গেলে তারপর না হয় বাড়ির সকলের সামনে এই প্রসঙ্গটা তুলতিস। এই সংসারটা না এতটা সহজ নয়। এটা ভাবিস না তোদের ওই কোর্ট রুমের মতন। এখানে যে সংসারটা সবকিছু মানিয়ে নিতে পারে সেই কিন্তু এই সংসারে শেষমেশ টিকে যায়। তুই না আজকে অনেক বড় ভুল করেছিস, অনেক বড় বোকামি করেছিস। তুই একবার ভেবে দেখ তো যে আমার মধ্যে কি চলছে। তুই একবার ভেবে দেখ। আজকে কিন্তু তুই আমার স্বামীকে অপমান করেছিস, আর সেটাও কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ছুটি তো শতরূপাকে কিছু বোঝাতে যাবে, শতরূপা তো ছুটির কোনো কথা শোনে না, ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। ছুটির তো এবার খুব খারাপ লাগে, একার মতন একা বলছে যে মা তুমিও আমাকে ভুল বুঝলে, আমি যে কারোর খারাপ চাই না। অপরদিকে দেখা যাচ্ছে জয় অভিকে বলছে যে এই ব্যবসাটা না আমার আইডেন্টিটি, যেমন তোর ওকালতিটা তোর আইডেন্টিটি, ব্যবসাটাও কিন্তু আমার আইডেন্টিটি। আর এটা যদি কেউ আমার থেকে কেড়ে নেয় না, তাহলে কিন্তু আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। অভি তো এবার জয়কে বলছে যে বাবা তুমি এসব কি বলছো। জয় তখন অভিকে সরাসরি বলছে যে আমি যেটা বলছি একদম ঠিক কথা বলছি। রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল না একটা বড় ব্যবসায়ী, ওর সঙ্গে কিন্তু একটা সুস্থভাবে ডিল হচ্ছিল আমার। আর এটাকে এইভাবে শেষ করে দেওয়া একদম উচিত হয়নি ওই মেয়েটার। আমার তো এই বিজনেসে একটা এক্সপিরিয়েন্স আছে নাকি, আমি তো এত বছর ধরে এত ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি, ডিল করেছি, কই আমার তো কোনোদিনও ভুল হয়নি। তাই জন্য তো আমি এইটাও ডিলটা করতে গিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটা হতে সব শেষ করে দিল। অপরদিকে দেখা যাচ্ছে রোমা তো রুদ্রপ্রসাদকে ফোন করেছে, মানে ওর দাদাকে। দাদাকে ফোন করে বলছে, দাদা আমার কিন্তু ভেতরে প্যালপিটেশন হচ্ছে, খুব চিন্তা হচ্ছে, কারণ ছুটির আজকে এমন রূপ দেখলাম না আমি, যে আমি আর ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর পর অভি কিন্তু ছুটিকেই সাপোর্ট করবে। আর ওরা যদি একবার ওই জয়শঙ্করকে কনভিন্স করে নিতে পারে না, তাহলে আমাদের কাছে কিন্তু আর কোনো পথ খোলা থাকবে না। রুদ্র তো এবার রোমাকে বলছে, রোমা রোমা রিল্যাক্স হও। এই রুদ্রপ্রসাদ না একেবারে খেলা শেষ না করে মাঠ থেকে পালায় না। ফাঁদ পাতা আছে, পাখি ঠিক ওই ফাঁদে পা দেবেই। ওই জয়শঙ্করের বিজনেস আমাদের ছাড়া মুখ থুবড়ে পড়বে, তাই জন্য ওকে তো আমাদের কাছে আসতেই হবে। রোমা তো এবার সবটা শুনে ফোনটা কেটে দেয়। রোমা একার মতন একা বলছে যে দাদা যখন বলছে তাহলে হতেই পারে প্ল্যানটা সাকসেসফুল, হয়তো ওই জয়শঙ্কর রায় ও আমাদের হাতের মুঠোয়। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। অভি আর ছুটি তো নিজেদের ঘরে রাতে শুতে চলে গেছে। অভি ওপরে শুয়ে পড়েছে, ছুটি যেমন নিচে শোয়া শুয়েছে, কিন্তু দুজনের মধ্যে কারোরই ঘুম আসছে না। দুজনেই তো আজকেকার ঘটনা নিয়ে শুধু ভাবনা চিন্তা করেই যাচ্ছে। ছুটির ঘুম আসছে না বলে ছুটি তো এবার অভির কাছে উঠে গেছে। অভিকে গিয়ে বলছে যে আপনি নিশ্চয়ই ঘুমাননি। অভি তখন উঠে বসে ছুটিকে বলছে যে হ্যাঁ বলুন। ছুটি তখনই বলছে যে আপনি যে বাবার সঙ্গে কথা বলেছিলেন তা শেষমেশ কি বললো। অভি তো এবার ছুটিকে সরাসরি বলছে যে দেখো বাবার কিন্তু অনেক দিনেকার ব্যবসা, প্রায় বহুত বছর। আর আমি যেটুকু বুঝতে পেরেছি যে বাবা কিন্তু নিজের ব্যবসায় অনেকটা সাকসেসফুল, আর তাই জন্য আমি চাইলেও ওই ব্যবসার মধ্যে কিন্তু কথা বলতে পারি না, ঢুকতেও পারি না। ছুটিতে এবার অভির কথা শুনে রেগে যায়, বলছে আপনাদের না এই যে গাল গালগা ব্যাপারটা একদম আমার পছন্দ হয় না। একটা মানুষ বিপদে আছে দেখতে পেয়েও আপনারা বলছেন যে এটা করতে পারি না, ওটা করতে পারি না। অভি তখন ছুটিকে বলছে সেটাই তো স্বাভাবিক, প্রতিটা সম্পর্কে না একটা স্পেসের প্রয়োজন হয়। ছুটিতে এবার রেগে মেগে অভিকে বলছে কিসের স্পেস, এই স্পেসের জন্য একটা বাইরের খুনি এসে এই বাড়িটাকে শেষ করে দিচ্ছে। ওরা কিন্তু অনেক বড় ধুরন্ধর, ওরা এই স্পেসেরই ফায়দা ওঠাচ্ছে, আপনি কি বুঝতে পারছেন না। অভি তো এবার ছুটিকে উল্টো গান গাইছে, বলছে যে দেখুন ছুটি, এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে ওরাই খুনি বা ওরাই দোষী। আমি তো আপনাকে কথা দিয়েছি, বলেছি তো যে ওরা যদি সত্যি আসল অপরাধী হয়ে থাকে তাহলে ওদেরকে শাস্তি পাওয়ানোর দায়িত্ব আমার। ছুটি তো এবার অভির কথা শুনে চমকে যায়, বলছে আপনি সব কি বলছেন। এতদিন ধরে তো আমার বাবা চিৎকার করে করে বলে যাচ্ছে যে আসল খুনি রোমা। আপনি কি তাহলে আমার বাবাকে বিশ্বাস করছেন না। অভি তখন ছুটিকে বলছে যে ছুটি, আপনি কিন্তু আমার কথাটা ঠিকভাবে বুঝতে পারছেন না। আপনি ইমোশনালি ব্যাপারটা দেখার চেষ্টা করছেন, কিন্তু আমি লজিক্যালি আপনাকে বলছি যে ব্যাপারটা আপনি বুঝুন। আদালতে না যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে কেউ আসামি বলে, ততক্ষণ তাকে আসামি বলে দাগিয়ে দেওয়া যায় না। আমি কিন্তু শুধু সেটাই বলেছি। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে কেউ তো এখনো আসামি বা কেউ খুনি, এটা তো আমরা এখনো প্রমাণিত করতে পারিনি। এই যে খুনটা হয়েছে সেটা তো কেউ নিজের চোখে এখনো পর্যন্ত দেখেনি, তাই না। আপনি দেখেছেন কি খুনটা হতে, আপনিও দেখেননি, আপনার বাবাও দেখেনি। আর এই যে আমার বাবার এতদিনেকার বিজনেসের অভিজ্ঞতা, সেটাকে তো আমি ফু মেরে আর উড়িয়ে দিতে পারছি না।
ওনার যখন সত্যি মনে হয়েছে যে ওদের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক গড়া যায় বা করা যায়, আমি তার ভিতরে আর কি বলবো বলো। ছুটি তো এবার অভির কথাগুলো শুনে মন থেকে ভেঙে পড়ছে, কাঁদছে আর অভিকে বলছে, না না, আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না, উনি মিথ্যে কথা বলতে পারেন না। অভি তো এবার ছুটিকে বলছে যে আপনি লজিক্যালি ভেবে দেখুন, এই যে ধরুন আপনার আর আমার মধ্যে বিয়ে হয়েছে, সেটা কি আপনার বাবা জানে? জানে না তো। আপনার বাবা কি মনে করেন যে আপনি কখনো মিথ্যে কথা বলেন না, কিন্তু এই যে আমাদের বিয়ের ব্যাপারটা, সেটা তো আপনি লুকিয়ে গেছেন আপনার বাবার থেকে। আমি তাই শুধু এটাই বোঝানোর চেষ্টা করছি যে মানুষ কোন পরিস্থিতিতে কোন কথাগুলো বলে সেটা কিন্তু এতটা শিওরভাবে বলা যায় না। ছুটি তো এবার অভির কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে, রেগেও যায়। অভিকে বলছে যে আপনি ওই রোমার সঙ্গে আমাদেরকে টানলেন। এই যে আমি আপনাকে বারবার করে বললাম যে আমার বাবা খুনি নয়, আর আমি এই কারণে তো আপনার সঙ্গে চুক্তির বিয়েতে রাজি হয়েছি, তাহলে এই সমস্ত কিছু কি মিথ্যে? অভি তো এবার ছুটিকে বোঝানোর চেষ্টা করছে, ছুটিতে এবার পাগলের মতন করছে, বলছে যে সবকিছু তাহলে মিথ্যা হয়ে গেল, আপনি তাহলে সবকিছু শেষ করে ফেললেন, আপনি তো আমার পুরো মনোবল ভেঙে দিলেন। আপনি নাকি বলেন যে আপনি মুখ দেখে মানুষ চিনতে পারেন, না না, আপনি কোনো মতেই মানুষ চিনতে পারেন না। এটা আপনার কিন্তু সম্পূর্ণ মিথ্যে ধারণা। এত যদি সত্যিই বুঝতে পারতেন না, তাহলে এতগুলো কথা বলতে পারতেন না এখানে দাঁড়িয়ে। আপনি তাহলে শেষমেশ সব কিছু শেষ করে দিলেন। এই বলেই তো ছুটি ছুটে ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়ে, শুয়ে গজর গজর করেই যাচ্ছে, একার মতন একা বকে যাচ্ছে। অভি তো বারবার করে ছুটিকে বলছে যে ছুটি, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু এটা বলতে চাইনি, আমি শুধু আপনাকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনি তো বুঝতেই চাইছেন না আমার কথাটা। ছুটি তো অভির কোনো কথাই শুনছে না, একার মতন একা খুব জোরে জোরে কেঁদে যাচ্ছে। অভি এবার কি করবে, ছুটি শুনছে না দেখে অভিও বিছানায় শুয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, রাত কেটে ভোর হয়ে যায়। ভোরের বেলা অভির তো ঘুমটা ভেঙে গেছে। অভি হঠাৎ করে নিচে দেখছে যে বিছানাপত্র সব তোলা, ছুটিও নেই ঘরের মধ্যে। অভি তো এবার থতমত খেয়ে যায়, তাড়াতাড়ি করে উঠে বলছে যে এখন তো ভোর 4টে বাজে, এখন তো ছুটি ওঠে না, তাহলে ছুটি কোথায় গেল? অভি তো এবার চারিদিকে চিৎকার করে করে ডাকছে, খুঁজছে, ঠিক তখনই দেখতে পাচ্ছে যে অভি ঘরের মধ্যে ছুটির ফোনটা রয়েছে। অভি তো এবার বলছে ফোনটাও ফেলে গেছে, তাহলে এত ভোরে কোথায় গেল মেয়েটা? অভি তো এবার তাড়াতাড়ি করে নিচে আসে, ছুটি ছুটি করে চিৎকার করে ডাকছে। শতরূপা, রেহান, শিখা সকলে তো এবার চলে এসেছে। শতরূপা এসেই অভিকে বলছে, অভি ছুটি ছুটি করে এত ভোরবেলা ডাকছিস কেন? শিখাও তো তখন অভিকে বলছে যে হ্যাঁ, বৌদি তো এত সকাল সকাল ওঠে না। অভি তখন চিৎকার করে বলছে, সেটা আমি ভালো করে জানি শিখা, কিন্তু মেয়েটা কোথায় গেল? ফোনটাও তো নিয়ে যায়নি যে আমি খোঁজ করব। এবার তো সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসেই চিৎকার করে বলছে যে কি হয়েছে এখানে, হঠাৎ করে এরকম চেঁচামেচি হচ্ছে কেন? শতরূপা তো এবার ঠাম্মির কাছে গিয়ে বলছে, মা, অভি বলছে নাকি ছুটি ঘরে নেই, কোথাও নেই। এবার তো দেখা যাচ্ছে রেহান চারিদিকে খুঁজে এসে অভিকে বলছে, বড়দা ভাই, হচ্ছে বৌদি তো কোথাও নেই, কোথাও দেখতে পেলাম না। কথাটা শুনেই তো অভির মাথায় যেন পুরো বাজ পড়ে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ছুটি কি বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে গেল? কমেন্টে আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন।